বাচ্চাদের বায়না মেটানোর জন্য বার্থডে কেক কত দাম দিয়ে আমরা কিনে আনি বলেন তো, অথচ আমরা একটু চেষ্টা করলেই বাসায় এরকম একদম বার্থডে কেক তার চেয়েও বেশি টেস্ট হবে, আবার কম খরচে তৈরি করব। কোনো রকম ক্রিম লাগবে না, বিটার লাগবে না, ওভেন ছাড়াই এত সুন্দর নরম তুলতুলে বার্থডে কেক আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন। তো তাহলে চলুন রেসিপিটা এক নজরে দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বলে 3টা নর্মাল ডিম নিয়ে নিচ্ছি। ফ্রিজে থাকলে তার 1 ঘন্টা আগেই ডিমটা বের করে নিতে হবে। ঠান্ডা ডিম দিয়ে কখনোই কেক তৈরি করবেন না, এতে করে কেকটা কিন্তু ফুলবে না। তো ডিমের কুসুমটা আলাদা করে সাদা অংশটার সাথে 1/2 কাপ পরিমাণে চিনি একটু একটু করে দিয়ে বিট করে নিব। আর হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি, এখানে কোনো ইলেকট্রিক বিটার ছাড়াই একটা ফোমিং ভাব করে নিব। আর দেখুন অল্প অল্প করে চিনি অ্যাড করছি আর অনবরত নেড়ে চেড়ে এরকম একটা ফোম করে নিয়েছি। তো এরকম একটা ফোম যখন হবে তখন ডিমের কুসুমগুলো দিয়ে দিব আর একটু আলতো করে ডিমের কুসুমটা মিশিয়ে নিব। এই ফোমটাই কিন্তু কেকটাকে ফুলাতে সাহায্য করবে, তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই ফোমটা তৈরি করে নেবেন। তারপর এই যে স্ক্রিনে লেখা এই উপকরণগুলোকে একসাথে চেলে তারপর আমি এর উপর দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আলতো করে এই শুকনো উপকরণগুলোকে ফোমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে ফোমটা কোনোভাবেই নষ্ট না হয় সেই দিক খেয়াল রেখেই মেশাতে হবে। আর খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটা স্প্যাচুলার সাহায্যে আরেকটু ভালো করে মিশিয়ে নিয়েছি। যে মোল্ডে কেকটা বেক করব সেই মোল্ডে আমি একটা কাগজ দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এখানে একটা বড় হাঁড়িতে আমি কেকটা বেক করব, যেহেতু ওভেন ব্যবহার করব না, তাই যেই হাঁড়িতে আমি কেকটা বেক করব সেই হাঁড়িটা ভালোভাবে গরম করে নিতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। নিচে কিছুটা বালি দিয়ে তার উপর স্টেন দিয়ে প্রায় মিডিয়াম লোয়ের মাঝামাঝি চুলার আঁচটা রেখে বেক করে নিয়েছি। 35 মিনিটের মতো সময় লেগেছে। আর কেকটা কত সুন্দর হয়েছে, একটা শাসলিক কাঠির সাহায্যে দেখিয়ে দিলাম, ভিতরটা কিন্তু একদম খুব ভালোভাবে হয়ে গেছে। এখন কেকের ক্রিমটা তৈরি করব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 4 টেবিল চামচ চিনি, 1 কাপ দুধ আর সাথে সামান্য একটু জল দিয়ে অল্প আছে একটু অনবরত নেড়ে চেড়ে একটা ক্রিম তৈরি করে নিব। তবে খুব বেশি যেন ঘন না হয়ে যায়, এরকম লিকুইড থাকা অবস্থাতেই নামিয়ে খুব ভালো মতো প্রথমে ঠান্ডা করে ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না, যখন কেকটা আপনি মোল্ড আউট করবেন আর কেকের স্লাইসগুলো করার পরেই কিন্তু এই ক্রিমটা ব্লেন্ড করে নিতে হবে, কারণ এটা ব্লেন্ড করার সাথে সাথেই বসে যায়। এদিকে কেকটা ঠান্ডা হয়ে গেছে আর আমি এর থেকে 3টা স্লাইস করে নিয়েছি আর কতটা নরম হয়েছে দেখুন। এবার একটা স্লাইস নিয়ে নিচ্ছি, এর উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। একটু জলের সাথে চিনি গুলে নিলেই সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে। তো আমি পুরোটার মধ্যে একটু ভালো করে দিয়ে দিলাম, তারপর ক্রিম দিয়ে একটা লেয়ার করে নিচ্ছি। ঠিক একইভাবে আরেকটা স্লাইস দিয়ে তারপর লেয়ার করে চারপাশটাতে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। এবার যেই 3টা স্লাইসের একটা স্লাইস বাকি ছিল সেই স্লাইসটাকে একটু ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার সাইডগুলোতে একটু লাগিয়ে দিচ্ছি। কেকের যে ক্রিমটা তৈরি করেছিলাম তার সাথে একটু কোকো পাউডার মিক্স করে নিয়েছি আর একটা পাইপিং ব্যাগে নিয়ে তারপর একটু লেয়ার করে নিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু ডিজাইনটা করে নিতে পারবেন। আর এই কেকটা এতটাই স্পঞ্জি হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগে থাকে বা কাজে এসে থাকে তাহলে কিন্তু আপনারা লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। এরকম সহজ সহজ আর মজার মজার রেসিপিগুলো দেখতে পেজটি কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।